কৃষ্ণ আগামীকাল বলরাম জয়ন্তী, বলরামের আবির্ভাব তিথি। তা বলরাম অত্যন্ত কৃপাময়, তাই আমি আপনাদেরকে সবাইকে অনুরোধ করব বলরামের জন্য কাল দুপুর অবধি নির্জলা উপবাস। আপনারা যদি পারেন তো নির্জলা উপবাস করবেন, না পারলে শরবত বা জল পেয়ে আপনারা উপবাস করবেন। হ্যাঁ, আগামী দিনটি অত্যন্ত শুভময় এবং কৃপাময় দিন। তো সেই দিনকে শুক্রবার রাখি পূর্ণিমার দিন সব বোন তার ভাইকে বা দাদাকে রাখি বন্ধন করবে। শাস্ত্রে অবশ্যই রাখি বন্ধন করার নিয়ম আদেশ দিয়েছে, তা আপনারা করবেন। হ্যাঁ, তো কিভাবে করবেন আমি বলি, একটু শুনুন একটা গল্প। হ্যাঁ, একটা যজ্ঞে কৃষ্ণ শিশুপালকে যখন হত্যা করার জন্য সুদর্শন চক্রকে যখন আহ্বান করেছিল, তখন সুদর্শন চক্র কৃষ্ণের আঙ্গুলে যখন 1000 গতিবেগে ঘুরছিল, সেই মুহূর্তে একটু কেটে গিয়ে রক্তক্ষরণ হয়েছিল। তখন দ্রৌপদী তার কাপড় ছিঁড়ে কৃষ্ণের আঙ্গুল বন্ধন করে দিয়েছিল। তো সেই কারণের জন্য যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল, তখন কৃষ্ণ দ্রৌপদীকে টন টন কাপড় দিয়েছিল, একবারে টন টন। তো আপনারা ঠিক একইভাবে নিজেদের সন্তান, মেয়ে, ছেলেকে রাখি বন্ধন করাবেন। কিভাবে করাবেন বলি। রাখি বন্ধন করার আগে একটা রেশমের কাপড়ের টুকরো নেবেন। রেশম মানে রেশম হতে হবে। রেশমের কাপড়ের টুকরো একটা ভগবানের প্লেটে রাখবেন। তার সাথে এক মুষ্টি ধান, একটু গম, একটু চন্দন, তারপরে রাখিটা ঠিক সুন্দরভাবে রেখে ভগবানকে অর্পণ করবেন। ওই প্লেটটা যেটাতে আপনি ধান, গম, দুর্বা ঘাস, ওই রেশমের কাপড়ের টুকরোটা এবং রাখিটা, ওই রেশমের কাপড়ের টুকরোটা আপনারা রাখির মধ্যে বেঁধে দেবেন। তারপর ভগবানকে অর্পণ করে সেটা প্রসাদ হিসেবে বের করে আপনাদের মেয়েকে দেবেন। তারপরে সেই মেয়ে ভাইকে হোক দাদাকে হোক সেটা বন্ধন করবে। তা আপনারা এইভাবে রাখি বন্ধন করবেন, ঠিক আছে? তো অবশ্যই সুন্দরভাবে আপনারা রাখি বন্ধন উৎসব পালন করুন, কিন্তু দুপুর অবধি উপবাস থাকবেন। হরে কৃষ্ণ, হরি বল।